ডোঙ্গা বইরা বইরা লে যায়। ভালো মন্দ দেখে খান, এই যে পাশে আল্লাহু আকবার। 400 বছরের ইতিহাস আর মোগল আমলের স্মৃতি বুকে নিয়ে রমজান এলেই নতুন করে প্রাণ ফিরে পায় পুরান ঢাকার এই চকবাজার। রমজান মাস আসলেই এই এলাকা যেন বদলে যায় ব্যস্ততায়, রঙিন আর সুগন্ধে ভরা ইফতার বাজারে। পুরনো দেয়াল, সরু অলিগলি আর মানুষের কোলাহল মিলিয়ে তৈরি হয় ইতিহাস ঘেরা অনুভূতি, যা ঢাকার আর কোথাও দেখা যায় না। 17শো শতকে যখন ঢাকা সুবাহ বাংলার রাজধানী হিসেবে গড়ে উঠেছিল, তখন পুরান ঢাকা ছিল ব্যবসার প্রাণকেন্দ্র। দেশি বিদেশি বণিকদের আনাগোনায় জমজমাট থাকত এই চকবাজার এলাকা। চকবাজার ছিল মশলার সবচেয়ে বড় বাজার, যেখানে পাওয়া যেত দেশি বিদেশি নানা ধরনের দামি মশলা ও উপকরণ। মোগল পরিবারের রান্নার জন্য প্রয়োজনীয় বিশেষ উপাদানগুলো পাওয়া যেত এই বাজারে। বলা যায় মোগল দরবারের রান্নাঘরের স্বাদ আর ঐশ্বর্যের সঙ্গে জড়িয়ে ছিল চকবাজারের নাম। 1676 খ্রিস্টাব্দে মোগল সুবেদার শায়েস্তা খাঁ এই এলাকায় নির্মাণ করেন ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদ। এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং সেই সময়ের স্থাপত্যশৈলী ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন, যা আজও পুরান ঢাকার ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে। এরপর 1702 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ চকবাজারকে আরও আধুনিক বাজার হিসেবে গড়ে তোলেন। তার উদ্যোগেই এই অঞ্চল ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। ইতিহাসবিদদের মতে সেই সময় থেকে রমজান মাসে এখানে বসতে শুরু করে অস্থায়ী ইফতার বাজার। প্রথমে ছিল ছোট পরিসরের আয়োজন, কিন্তু ধীরে ধীরে সেটি রূপ নেয় এক অস্থায়ী ঐতিহ্যে। সময়ের সাথে বদলেছে অনেক কিছু, তবে এই ইফতার বাজার তার ধারাবাহিকতা ধরে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম। এই চকবাজারে ইফতারি বাজার বসে, কিন্তু কামেল মহাজন এই বড় বাপের পোলা আবিষ্কার করছে। ওই টাইমে বিক্রি করতো, তারটারে আবার ঘিকা আর বারে মশালা, जो भी नहीं खाएगा वो भी पछताएगा। এটার নাম শেখ চূড়ার ভর্তা। কাঠল পাতার দাও নাই বেশি ওই টাইমে। বাংলাদেশ হওয়ার পর এটার নাম দেওয়া হয়েছে বড় বাপের পোলায় খায়। বড় বাপের পোলা নামটা শুদ্ধ কেমতে হয়েছে, দোকানের মধ্যে আমরা মাল সাজাইতাম, সাজানোর মধ্যে মিসকিনরা বলতো এটা বড় বাপের পোলারা খায়, বড় বাপের পোলারা খায়। ওই শুদ্ধ ধরে আইসা পড়ছে বড় বাপের পোলা। ধারণা করা হয় মুঘল দরবারের সমৃদ্ধ রন্ধনশৈলীর প্রভাবেই এখানে তৈরি হতে শুরু করে নানা রকম ব্যতিক্রমী ও বিশেষ খাবার। সেই রাজকীয় স্বাদের ছাপ আজও টের পাওয়া যায় প্রতিটি খাবারে। ভালো মন্দ দেখে খান, এই যে পাশে এই যে ভালো মন্দ দেখে খান। আর এভাবেই শতাব্দী পেরিয়েও চকবাজার টিকে আছে ঐতিহ্যবাহী স্বাদের সেই ধারাবাহিকতা। গোল গোল শাহী জিলাপি, ঠান্ডা বোরহানি, ধোয়া ওঠা কাবাব আর সেই বিখ্যাত বড় বাপের পোলায় খায়। এটাই বড় বাপের পোলায় খায় ডোঙ্গা বইরা 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 লে যায়। যাদের মুখে আসি তারাই খাবেন শিক্ষিত গাছি, যারা চিনে তারাই কিনে। এটাই চকবাজার সেরা বড় বাপের পোলায় খায় ডোঙ্গা বইরা বইরা লে যায়। এই যে শিক্ষিত গাছি গেল, এই যে দৌড়ে দৌড়ে গেল শিক্ষিত গাছি, যারা চিনে তারাই কিনে। প্রতিটি খাবার যেন ইতিহাসের এক একটা জীবন্ত অধ্যায়। সঙ্গে সুতলি কাবাব, পনির আর কত যে কি, যা স্বাদের দিক থেকে আজও সমান জনপ্রিয়। ঢাকা বদলেছে, সময় এগিয়েছে, তবু রমজান এলেই মানুষ ফিরে আসে পুরান ঢাকার সেই ঐতিহ্যের টানে। কারণ এখানে শুধু খাবার নয়, আছে ইতিহাসের স্বাদ আর এক অন্যরকম পরিবেশ, যা এখনো হাজারো মানুষকে টেনে আনে। রোজার বিকেল শুরু হলেই চকবাজারে জমে ওঠে ক্রেতাদের ভিড়।
ইফতারের আগ মুহূর্তে অলিগলি রাস্তাঘাট ভরে যায় মানুষের। দাম বেড়েছে, সময় বদলেছে, শহর বদলেছে, তবুও মানুষের টান আর আগ্রহ কমেনি। ইতিহাসের পথ ধরে আজও জীবন্ত ও প্রাণচঞ্চল থাকে চকবাজারের এই ইফতার বাজার। মোগল আমলের ঐশ্বর্য থেকে শুরু করে আধুনিক নগর জীবনের ছোঁয়া। আমি মনে করি সময় যতই বদলাক, ঐতিহ্যের আলোয় উজ্জ্বল থাকুক পুরান ঢাকার এই কালজয়ী ইফতার বাজার।